আল্লাহ বলেন ক্ষমতা দেই দিয়া পরীক্ষা করি, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করিস না, কারণ ইজ্জতের মালিক আমি, বেইজ্জতি করার মালিকও আমি। আমি তোর ইজ্জত দিছি বান্দা, শুকরিয়া আদায় কর। আমার মালিক আমার ইজ্জত দিছে, সম্মান দিছে। আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার ছিল, কিন্তু শুকরিয়া তো দূরের কথা, নেতা হইলে আগে বোতল খাইতো না, নেতা হওয়ার পরে ওপেন বোতল খায়। তাহলে কি আল্লাহর শুকরিয়া আদায় করলো না? বুইরা আঙুল দেখাইল। আল্লাহ কয়টা ক্ষমতার অপব্যবহার করছে। আর ক্ষমতার অপব্যবহার যারা করে এদের পরিণাম নমরুদের মতো হয়, ফেরাউনের মতো হয়। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নমরুদ্র দিছিলাম, কিন্তু নমরুদ শেষ পর্যন্ত নিজের খোদাই দাবি করে ফেলাইল। তিনটা ভাগে সূরাটার আমরা আলোচনা করব। প্রথম ভাগে সূরা কেন নাজিল হলো, এরপরে তার সংক্ষিপ্ত কিছু সরল তর্জমা, এরপরে তার ফজিলত। ধৈর্য থাকলে আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে না শুনলে আলোচনা বুঝে আসবে না। গিচ্ছা কাহিনী শোনার জন্য মনোযোগ লাগে না, কাল্পনিক গল্প শোনার জন্য মনোযোগ লাগে না, খারুয়া নাচানাচি জিগির শোনার জন্য মনোযোগ লাগে, কারণ বক্তা নাচতে আপনি দেখতেছেন, আপনিও নাচবেন, এটার জন্য কি মনোযোগ লাগেনি? নাচলিয়া। কিন্তু কোরআন থেকে যখন কোনো কথা বলা হয় তখন এটা আপনি মনোযোগ দিয়ে শুনতে হবে, নাহলে আপনার মাথায় ঢুকবে না। এই সূরা নাজিল হয়েছে মক্কা নগরীতে, হিজরতের আগে এই সূরা নাজিল হয়েছে। এই মাক্কি সূরা নাজিল হওয়ার একটা কারণ হলো মক্কা নগরীর কিছু মূর্তি পূজারী খ্রিস্টান, ইহুদি, দ্বিত্ববাদী, তৃত্ববাদী, বহুবাদী, কেউ 3 খোদায় বিশ্বাস করত, কেউ 2 খোদায় বিশ্বাস করত, কেউ বহু খোদায় বিশ্বাস করত। 2 খোদায় যারা বিশ্বাস করতো এরা হলো ইহুদি, 3 খোদায় যারা বিশ্বাস করতো তারা হলো খ্রিস্টান, আর বহু খোদায় যারা বিশ্বাস এরা হলো মূর্তি পূজারী। এই 3 দল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেয়, একত্ববাদী খোদার দাওয়াত, তখন মক্কা নগরীর মানুষ বহু খোদায় বিশ্বাসী, বহু খোদা, গাছও খোদা, মাছও খোদা, ফাতরও খোদা, যেটা দেয় এটি খোদা। 360টা মূর্তি নিজের হাতে বানাইছে, সবটির পিছনে একটা করে লাঠি ঢুকায় রাখছে। এই লাঠি ঢুকাই না খোদাও 360টা, এটিরে রাখছে খানায় কাবার ভিতরে, ইডিও খোদা। এই 360-এর পরেও বড় মোটা গাছ দেখলে এটা খোদা, সকালে সূর্য উঠলে এটা একটা খোদা, বিকালে চন্দ্র উঠলে এটা একটা খোদা, বড় পাথর দেখলে খোদা, আবার কেউ ল্যাংটা দেখলে এটাও খোদা। মানে এদের রুচির মধ্যে এরকম দুর্ভিক্ষ পড়ছে, যেটা দেখে এটি খোদা, এটিরে হয় বহুবাদী, মূর্তি পূজারী। তো এরার কথা হলো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একত্ববাদী খোদার দাওয়াত দেয়, আর আমরা এত খোদা থাকতে উনি একজনের দাওয়াত দেয় কেন? এরা একটা দল একত্রিত হইরা 3টা দল এক জায়গায় হইছে। এই দ্বিত্ববাদী, তৃত্ববাদী, বহুবাদী সব শয়তান এক জায়গা তুইয়া এরা রাসূলের কাছে গেছে, গিয়া কয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে। কি কথা? কয় তুমি যে আল্লাহর দাওয়াত দাও সেই আল্লাহরে তো আমরা আল্লাহ মানি, তাহলে নতুন করে তুমি আবার কিসের দাওয়াত দিতেছ? কথা মনোযোগ দিয়ে শুনেন, এরা কি কয়? আল্লাহর নবী যে আল্লাহর দাওয়াত দেয় সেই আল্লাহরে তারাও আল্লাহ বলে বিশ্বাস করে। আল্লাহ বলি যদি তোমরা বিশ্বাস করো, যে আমরা তো তোমার জন্মের আগ থেকে আল্লাহরে আল্লাহ বলি ডেকেইতেছি, তুমি নতুন করে আবার কোন আল্লাহর দাওয়াত দাও?
বলুন তো দেখি, তাদের আল্লাহ আর নবীর দাওয়াত দেওয়া আল্লাহর পরিচয় কি এক? তবে হ্যাঁ, এরা আমাদের আল্লাহরে আল্লাহই বলে। কোন হিন্দু লোককে জিগায় দিকেন, এরাও হবে যে সবকিছু উপর আল্লাহ করে। তো আমরা তো আল্লাহ একজন, এটা এরাও বিশ্বাস করে। কিন্তু এদের বিশ্বাস হইল আমরা মানে একজন। এরাও উপরে আল্লাহ ঠিক আছে, কিন্তু ওনার কিছু সাথী সঙ্গী আছে। সমস্যাটা হইল এই জায়গা। এরার কত কি সাথী সঙ্গী আছে। এই জন্য এরা দেখবেন অনেকগুলা দেবতার এদের খোদার নাম এরা ভাগ ভাগ করছে। কোনটা খালি মা, কোনটা সরস্বতী মা, হ্যাঁ, লক্ষ্মী মা, আরো অনেক মা আছে। এরা মার অভাব নাই। এরা ভাগ ভাগ করে নিয়েছে যে ওই মা আমরা লক্ষ্মী যেটারে কয়, এটা হইলো ধন সম্পদ দেয়, অর্থনৈতিক দিয়া সাপোর্ট দেয় লক্ষ্মী মা। এক এক খুদারে এরা এক এক কাজে রাখছে। এই জন্য মেইন খুদায় সবকিছু পারে না, এর লিগে কিছু সাথী সঙ্গী রাখছে। এই এর আকিদার বিশ্বাস। বলো না আপনারা, আমরা আকিদা কি এইরকমও? এই জন্য এই সূরার নামরা হয়েছে ইখলাস, মানে কি খাঁটি। এদের খোদায় বিশ্বাসী আর আমাদের খোদায় বিশ্বাসীর মধ্যে বেশ কম আছে দিকে আল্লাহ ইখলাস রাখছে সূরার নাম, মানে একদম খাঁটি। কারণ আমরা যেইভাবে খোদারে বিশ্বাস করব, এটা খাঁটি ভাবে বিশ্বাস করতে হবে। এরার বিশ্বাসী হইলে এটা খাঁটি হয় না। এরা খোদা মানে আমরা আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করে, কিন্তু একজন মানে না। এরা নিজেরাই ভাগ ভাগ করছে যে অমুক মায় অমুক কাজ করে, অমুক খালি মায় অমুক কাজ করে। রাসূলের কাছে এরা গিয়া বললো যে আপনি যেই আল্লাহরে আল্লাহ ডাকেন, আমরা সেই আল্লাহরই ডাকিতে হবে, মাঝখানে আপনি কিসের দাওয়াত দিতেছেন? ইহুদিরাও একই প্রশ্ন করলো, খ্রিস্টানরাও একই প্রশ্ন করল। ইহুদিরা এক নবীরা আল্লাহ বানাইছে, আর আমরা আল্লাহ আল্লাহ দুইজন। আর খ্রিস্টানরা তার মারা। এরার কথা হলো মেইন আল্লাহ ঠিক আছে, মরিয়ম হইল আল্লাহর বউ, এক আল্লাহ, নাউজুবিল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম হইল দুই আল্লাহর মিলনে ঈসা নবী জন্মাইছে, এই জন্য উনি হলেন তৃতীয় খুদা। এই দুই এরা তিন খুদা। এরকম যখন তারা প্রশ্ন করতে লাগলো, এক পর্যায়ে তারা বলল ঠিক আছে, আমরা যে আল্লাহর বাপ দাদার থেকে মাইন নাইতেছি, আপনিও এক আল্লাহর দাওয়াত দিতেছেন, তা আপনি যে আল্লাহর দাওয়াত দিতেছেন এই আল্লাহর পরিচয়টা আমাদের কাছে দেন। আপনার আল্লাহর পুরা ডিটেলস একটা পরিচয় দেন। দুই নম্বর হলো আপনার আল্লাহ করে কি, ওনার কাজ কি, মানে কি করে চলে। তিন নম্বর হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছিনি, ছেলে মেয়ে আসেনি, নাউজুবিল্লাহ, থাকলে কইতে পারেন বিয়া আসেনি আপনার দ্বারে, থাকলে কই। তিন নম্বর প্রশ্ন হলো আল্লাহ বিয়ানি করছে, স্বাধীনই করছে, ইতা শিখায়, বাচ্চা কাচ্চা আসেনি। চার নম্বর হলো আপনার ক্ষুধার শক্তিটা কি পরিমাণ, আমরা সাথে লাগলে পারবো নি। হয় আপনার আল্লাহ শক্তি মুক্তি আসেনি, লাগলে পারবো না আমরা। এরকম কিছু বিতর্কিত প্রশ্ন রাসূলের কাছে এই তিন দলাইয়া করতেছে, কিন্তু রাসূল কোনো উত্তর ব্যক্তিগত দিতেন না। বলুন, রাসূল কি মন গড়া দিতেন? রাসূল মন গড়া কোনো উত্তর দিতেন না। রাসূল তখনই উত্তর দিতেন যখন আল্লাহ জানাইতেন, সেটা মানুষকে জানাইতেন, ব্যক্তিগত কোনো কথা বলতেন না। রাসূল বসে রয়েছে, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সামনে হাজির। আয়েশা বলতেছে, এরা যে প্রশ্নগুলি আপনারে বিতর্কিত করতেছে, এই প্রশ্নের উত্তরে আল্লাহ একটা সূরা কমপ্লিট নাজিল করছে, শানে ইলাহি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। এই সূরাটা নাজিল হওয়ার কারণটা এখন বুঝছেন নি? এটার কারণ আরো অনেকগুলো বোঝানো সম্ভব ছিল, কিন্তু সময় কম। এখন যদি আমি খালি কারণ হতে জায়গাতে পাই আলোচনা করবো সময়, এই জন্য শর্টকাট। সময় আপনাদের আছে, আমার দ্বারা নাই, সময় তো আপনাদের আছে, আমাদের তো থাকতেই পারে। এখন এই সূরা নাজিল হওয়ার যে সংক্ষিপ্ত কারণ আমার বুঝতে পারছেন আপনারা?
আপনারা আওয়াজ না দিলে ভাই আমার আওয়াজ বের করতেন না। এমনি এক মাইক ধরাই দিচ্ছেন, এটা নিয়ে আমি টেনশনে আছি। এর মধ্যে যে আপনারা চুপ থাকেন, এটা আরেক সমস্যা। 3 নাম্বার হলে যে শ্রোতা আইছেন, শ্রোতার উপরে অনেক সময় বক্তব্য ডিপেন্ড করে। এমন আপনারা যদি সব দিকে আমার মায়েরা তখন তা আমি ওয়াজটা করতাম কেমন? ওয়াজ করার তো বক্তার একটা আগ্রহ তৈরি হওয়ার দরকার। তা আপনারা মুখও বন্ধ করে রাখছেন, শ্রোতাও আজকে জনসমুদ্র হয়ে গেছে। আমি ওয়াজটা করতাম কেমন? অন্তত আওয়াজটা তো আপনাদের কাছে আছে না? সবাই বুবা বুবা হলে তো বাবু করবেন, তো বুঝে নিতাম, মনে বুঝাইতাম যারা বুবা। আপনারা তো কত বুঝতে পারেন, দিলে একটা আওয়াজ দেন, আওয়াজ দিলে আওয়াজ বাইর হয়। এটা যারা শিক্ষক, যেমন এখানে অনেক বুজুর্গ আছে, শিক্ষক যারা এরা যখন পড়ায়, ছাত্র যদি কথা না হয় তখন শিক্ষকের মেজাজটা গরম হয়ে যাবে, ছাত্ররা পড়াইতে ভালো লাগে। এটা একটা ক্লাসের মতো নেই। শ্রোতা যদি মাঝে মধ্যে কথা না হয়, বলনেওয়ালার কথা বলতে আগ্রহ তৈরি হয় না। এজন্য আমি না খালি যে কোনো বক্তার সময় কথা বলি। সম্মানিত সুধী, তাহলে সূরা ইখলাস মানে কুল আল্লাহ নাজিল হওয়ার কারণটা তো বুঝছেন। ওই এরা বিতর্কিত প্রশ্ন রাসূলকে করতেছে, আল্লাহ তখন সূরা কুল আল্লাহ নাজিল করে আর প্রতিটা প্রশ্নের উত্তর দিয়া দিছে। আল্লাহ নাজিল করে বলে, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। 3 দল রাসূলকে প্রশ্ন করছিল, প্রথম আপনার আল্লাহর পরিচয় দেন, আপনার আল্লাহ কতজন? কারণ তারা তো এক খোদায় বিশ্বাসী নয়, তারা কেউ বহু খোদায় বিশ্বাসী, কেউ 2 খোদায় বিশ্বাসী, কেউ 3 খোদায় বিশ্বাসী। আর আল্লাহর নবী একত্ববাদী খোদার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়। এই জন্য তারা প্রশ্ন করছে, আপনার আল্লাহর সাথী সঙ্গী কতজন? আল্লাহ জবাবে বলে, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো শরীক নাই। বলুন আল্লাহর কোনো শরীক আছে? ইলাহ আছে? এই জন্য দেখবেন মূর্তি পূজারীর সঙ্গে মাজার পূজারীদের একটা সম্পর্ক ভালো। আমি আমার গবেষণায় ভালো করে অ্যানালাইজ করে দেখলাম, মূর্তি পূজারীর সঙ্গে মাজার পূজারীর কেমন মিল। মূর্তি পূজারীরাও একজনে সন্তুষ্ট না, মাজার পূজারীরাও একজনে সন্তুষ্ট না। হিন্দুরা নিচে যত মা, আর মাজার পূজারী নিচে সব বাবা। বাস্তব না বাস্তব? হিন্দুদের কালী মা, সরস্বতী মা, লক্ষ্মী মা, অমুক মা, তমুক মা, মায়ের অভাব নাই। আর মাজার পূজারীদের হলো ল্যাংটা বাবা, শেরালি বাবা, আইজন বাবা, কীর্তন বাবা, হরে বাবা, হরে বাবা। তাহলে এরার মা এরার বাবা মিল আছে না নাই? আমি মিলাইছি যে কথা তো ঠিক, এরা মা নিছে এরা বাপ নিছে। এদের মধ্যে মিল কোন? মূর্তি পূজারীরা একজনের সন্তুষ্ট না, মাজার পূজারীরাও এক খোদায় তারা সন্তুষ্ট না। তারা মাঝে মধ্যে আল্লাহর পুরা যত শক্তি আছে সব নবীর মধ্যে দিয়া দেয়, আবার নবীর শক্তি সব পীরের মধ্যে দিয়া দেয়। এটা বাক বাক করে। এই জন্য এরা গান গায়, বা আল্লাহর দন নবীরে দিয়া গেলেন নবী ফকির হইয়া। আল্লাহ গায়ে পেয়েছে নবীর দন খাজারে দিয়া গেলেন নবী ফকির হইয়া। আমনে না হুজুল্লাহ বনি কত কইও তো সারা বাংলাদেশে বেড়ারে নিতে 1.5 লাখ 2 লাখ টাকা লাগে। 1.5 লাখের নিচে বলে প্রোগ্রামই নেই। এটা কবালের তো টাটা করছে, আমরা কিতা করছি? আর আমরা 20-30 টাকা নিল, আমরা আলেমরা শিক্ষার মেরে উঠে নাচকারে বেঁচে 1.5 লাখ নিয়ে যায়। অনেক রাজু 1.5 লাখ নিয়ে কিতা করে? 1.5 লাখ নিয়ে মাজার বানায়, সেজদা দেয়, সিরিকি ব্যবস্থা করে। আর আমরা যে টাকা দেয় নবীর ঘর তৈরি করে এখান থেকে আলেম বের করি। বেশ কম আছে না নাই? হ্যাঁ হ্যাঁ 1.5 লাখ দিলে কিতা এনে কয়ে নাচতে পারে, ও ক্ষমতা শক্ত আছে, নাচেও নাচায়ও। এরা মানুষকে দিন তো দিন মুশরিক বানাইতেছে, শিরিক করায় মানুষকে দিয়া। আল্লাহর নামের জিকির গুলারে যেই পরিমাণ এরা বেজ্জতি করে, ওই আল্লাহর নামের জিকির বাদ দেওয়া হিমতে 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 কি জিকির রে ভাই? আমি আর বুঝা 20 কোনারে তো পাইছি না। হিমতে কি হিমতে হিমতে আগে দেয় যিনি একজনে খেলা মেলা হন দেয় যে আরেকজন।
এগুলা করে মানুষকে, হেদায়েতের রাস্তা তো দূরের কথা, মানুষকে শিরকের দিকে নিতেছে প্রতিদিন প্রতিনিয়ত। মানুষ কোথায় হেদায়েত পাবে? সারা মাহফিলটার মধ্যে একটা আয়াত হয় না, কতকান ভরি মেরে একটা টান। যদি জিগাই তুই তো গান গাছ, গান গাই না রে, আমি তো শান গাই। তুই কি শান গাই ফেললি গাইছ? তো কইলি তুই বিপদ। এই জন্য এদের মধ্যে আর এদের মধ্যে একটা মিল পাইছে। মূর্তি পূজারীরাও এক আল্লাহে সন্তুষ্ট না, এই জন্য তারা 360 মূর্তি বানায় রাখছে। এরপরেও এরা সন্তুষ্ট না, এরা গাছ মোড়া দেখলে এটা পূজা করে। দেখুন বট গাছের পূজা কি এরা পূজা করে, বট গাছ রইতে করে। কোন এটা একটা গাছ, এটা রইতে করে। বড় ফাতর দেখলে এটা সে নিতে করে। সূর্য উঠলে সকালে কয় সর্বনাশ, এটা সবচেয়ে বড় খোদা। যখন সূর্য শেষ, চন্দ্র উঠে কয়টা খোদা। তাহলে এরা বহু খোদায় বিশ্বাসী, এক খোদায় সন্তুষ্ট না। আর ইমানদার মুমিনের আকীদা বিশ্বাস হলো আমাদের রব কয়জন? আমাদের রব এক, অদ্বিতীয়, ওনার কোনো ইলাহ নাই, আমার রবের কোনো সাথী নাই, সঙ্গী নাই। আল্লাহ এক, অদ্বিতীয়, মালিক নিজেই তার শান মান সম্পর্কে সূরা নাযিল করে নবীরে জানায়া দেয়। পয়গম্বর এদেরকে বলে দেন আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমার কোনো ইলাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার কোনো ইলাহ নাই। বলুন আল্লাহ যদি দুইজন থাকতো, আসমান কি আসমানের জায়গায় থাকতো? সূর্য থাকতো? এক আল্লাহ হয়তো আজকে বৃষ্টি দিব, আর এক আল্লাহ হয়তো না আজকে দিতাম না। দুই আল্লাহ লাগতো ঝগড়া লাগে, আসমান উঠোন ভাঙ্গা আমরা মাইরা বর্তা বানাই লইলে, ঠিক নি? এই জন্য আল্লাহ একজন, এক মালিকের সিদ্ধান্তে গোটা পৃথিবী পরিচালিত হয়। গাছের পাতাটা লড়তে গেল আমার মালিকের ইশারা ছাড়া লড়া সম্ভব না। আল্লাহ বলেন আমি এক, দ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ বলেন তারা বলছে আমি কি করি, আমার কাজটা কি? আল্লাহ বলেন আপনি জানায়া দেন আমি অমুকাফিককে, আমি কারো উপর ডিপেন্ড করি না। কুল কায়নাত আমার মুকাফিক কি? আমি না। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি কারো মুকাফিক কি না। এরপরে তারা প্রশ্ন করছে, পয়গম্বর কি প্রশ্ন করলো? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো না তোমার আল্লাহর ছেলে মেয়ে আছে? খ্রিস্টানরা প্রশ্ন করে, কারণ খ্রিস্টানরা জানে আল্লাহর বউ হইল গিয়া মরিয়ম আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, আর আল্লাহর ছেলে হলো ঈসা পয়গম্বর, নাউজুবিল্লাহ। এই জন্য তারা তিনজন খোদা মানে। অথচ আমার আল্লাহ বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই। বলুন আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিছে? জন্ম দিছে? জন্ম নেয় নাই, জন্ম দেয় নাই। অথচ তারা প্রশ্ন করছে, আল্লাহ উত্তরও দিছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেয় নাই। এটা হলো তাদের প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন ছিল। 4 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহর ক্ষমতা আছে, যদি আমরার সঙ্গে যুদ্ধ লাগে পারবো না? এটা নমরুদ্দার কথা। নমরুদ্দাও কিন্তু ক্ষমতা পাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহরে বলছিল তোমার আল্লাহরে বলো আমার সঙ্গে যেন যুদ্ধ করে। নাউজুবিল্লাহ। যুবক ভাই, মানুষ যখন ক্ষমতা পায় তখন পিছনের অতীত ভুলে যায়। মানুষকে যখন আল্লাহ ধন সম্পদ দেয় সে কি ছিল স্মরণ রাখে না। আল্লাহ বলেন আমি পৃথিবীতে বহু মানুষকে ক্ষমতা দিছি, কিন্তু ক্ষমতা পাইয়া মানুষ ক্ষমতার অপব্যবহার করছে। ক্ষমতা পাইয়া নিজেরই খোদা দাবি করে বসে রয়েছে। ফেরাউন রে মালিক,
ক্ষমতা দিয়েছিল, কিন্তু সেই ফেরাউন ক্ষমতা পাইয়া কিন্তু বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি একজন রব। এ নিজেরা দাবি করছে, কিন্তু ক্ষমতা পাওয়ার আগে কিন্তু এটা দাবি করে নাই। কারণ ফেরাউন না ছিল তরমুজ ক্ষেতের একজন কৃষক। এরপরে ফেরাউন না হইল কবরস্থানের দারোয়ান। এরপরে সে দারোয়ানি কইরা টাকা জমাইয়া ইলেকশনও দাঁড়াইয়া পাস করছে। মোটামুটি একটা এমপির পদে ছিল, কিন্তু এমপির পদে তাইকা কিছু সমাজ সেবা করছে। আমরা দেশ আগের নেতারা কিছু 1 কেজি চাল দিয়া 10টা ছবি তুলছে। চাল কারে দিতেছে এটাই বোঝা গেছে না, ছবির ক্যামেরার শুধু দিছে 1 কেজি চাল। এখানে সুন্দর করে দাঁড়ান, আমাদের কোম্পানির প্রচার করতে হবে, এমপি শব্দে দিছে এটা প্রচার করতে হবে। ধুমছে স্লিপ একটার পর একটা মারতেছে না, এবার আমার 1 কেজি চাল দিয়া এইভাবে তোরা ফেসবুকে ছাড়া শুরু করছো। তো অনেক সময় ফেসবুকে দেখা যায় কারে দিতেছে এটি বোঝা যায়, ঠিক নেই। ওই যে মানব সেবা, এটা হলো অতিভক্তি সুরের লক্ষণ। হায় মনের মন, টনের টন, আর দেয় 1 কেজি আর 1.5 কেজি আবার প্রচার করে, এটা চতুর্দিকে। এটা তো অতি বন্ডামি। 16 বছর তো আমরা দেখছি, ঠিক নেই। 1 কেজি চাল দিয়া মানুষের ছবি তুলে ছাড়ছে, আর খাটের নিচে বুঝাই করা বোতলে ওই তেলের বোতল বিছায় তো রাখছে, গমের বস্তা মাটির নিচে নিয়ে ফুটায় রাখছে। আর পাবলিক রে 1 কেজি দিয়া ছবি তুলে দিছি ম্যাডাম আপনার আমানত, জায়গা মতো পৌঁছায় দিচ্ছি, জায়গা মতো বলো না, এর ঘরের নিচে খাটের নিচে তো রাখছে। হ্যাঁ, কিরম বান্ডামি চলছে নি কদিন? 16 বছর চলছে। কয় বছর? 16 বছর চলছে। গরিবের লেপটিন পর্যন্ত এর কাছ থেকে রেহাই পেয়েছে। লেপটিন শুদ্ধ খাইয়া লিছে 16 বছর, বহু লেপটিন খাইছে। এরম লেপটিনওয়ালা একদিন অভিযোগ করতেছে, হয় আমরা গ্রাম 60টা লেপটিন দিছে, কিন্তু লেপটিন খাই লিছে মেম্বুইরায়। আশ্চর্য হলাম যে মেম্বুইরায় লেপটিন খায় কেন? হয় একটা না 6টা খাইছে। পরে এটা সামনে নজর গিয়া দেখি যে আসলে তো কথা দিক, লেপটিন তো ডাইরেক্ট খাইছে না, লেপটিন দেওয়ার জন্য যে সরকার কিছু অর্থ দিছিল, এই অর্থ মেম্বুইরায় খাই দিছে। সেটা লেপটিন খাওয়া হয়েছে না? তাহলে এরা রুচির মধ্যে কি পরিমাণ দুর্ভিক্ষ পড়ছে, এরা লেপটিনটাও পর্যন্ত খাই লিত মানুষের। সি 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 সি, কুত্তায় বস্রাপ করছে রুচির মধ্যে। গরিব গুড়ার লেপটিনও খাইছে এরা, বিধবা মহিলাদের চাল ডাল পর্যন্ত খাইছে। কি পরিমাণ নিচে নামছে মেম্বুরা গোষ্ঠী, চেয়ারম্যান গোষ্ঠী, কি পরিমাণ নিচে নামছে। বিধবা মহিলা জামাই নাই, এদের চাল ডাল পর্যন্ত খাইছে। আমরা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, আমরা তো সুবিধাবাদী। কারণ চেয়ারম্যান যদি আশেপাশে থাকে, এর লেগে আপনারা জি কইতে অসুবিধা হয়। চেয়ারম্যান কোনার টাইম আছে নি? হ্যাঁ, কথা চেয়ারম্যান কোনার টাইম আছে। দেখি 16 বছরের রাজনীতি চেয়ারম্যান করতাম, চেয়ারম্যানটা বুড়া গেছে, তুই কেডা? জনগণে বুট দিয়া তোরে বসাইছে, আর সরা এলামাইলাম উঠাস কইরা চেরিমিরি করবি। চাল ডাল খাইতে যাইব, দইরা ফিটানি শুরু করবেন, ডাইরেক্ট উরম দুরুম সরানি। বুট দিয়া আমি তোরে ফাঁস করাইছি, তুই আমার গোলামি করবি, আমার সেবা করবি। তুই দি চেয়ারে বই এখন আমার কথা বুড়া গেল দেখা আছে। এই 16 বছর তো রাজনীতি হয়ে গেছে, এখন বুট লাগছে না তো কথা না? হ্যাঁ, বুট লাগছে। 16 বছরে বুট নাই, বিনা বোর্ডে ফাঁস। এর লেগে জনগণ দ্বারা বুড়া আঙুল দেখাইছে। এই জন্য সুযোগ আসছে, প্রতিবাদ করবেন। এদেরকে আঙ্গুল ফুল্লা কলা গাছ হইতে আর দিবেন না। ঠিক বাড়ি দিয়ে হলে কেমন হয়? এই জন্য আপনাদের কাছে আমার কথা হলো, মাঝে মধ্যে আল্লাহ ক্ষমতা দেয় এখানে বসা, কিন্তু ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে, আল্লাহ কিন্তু জুতা দাও ফিডায় নি। নমরুদ্দারে জুতা দা বাইরেছে, ফেরাউন্নার আল্লাহ সুবাইছে, আর আম্মারে উড়াইয়া নিছে, মাটিতে যাইতেছেন আম্মারে। এই 5 আগস্টে মাটিতে যাইতেছে, উফরে দা গেছে। যদি মাটিতে যাইত, জুতার নিচে খবর হয়ে যেত। আল্লাহ বলেন ক্ষমতা দেই দিয়া পরীক্ষা করি, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করিস না। কারণ ইজ্জতের মালিক আমি, বেইজ্জতি করার মালিকও আমি তোর ইজ্জত দিছি বান্দা, শুকরিয়া আদায় কর। আমার মালিক আমার ইজ্জত দিছে, সম্মান দিছে,
আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার ছিল, কিন্তু শুকরিয়া তো দূরের কথা, নেতা হইলে আগে বোতল খাইতো না, নেতা হওয়ার পরে ওপেন বোতল খায়। তাহলে কি আল্লাহর শুকরিয়া আদায় করলো না? বুইরা আঙুল দেখাইল। আল্লাহ কয়টা ক্ষমতার অপব্যবহার করছে। আর ক্ষমতার অপব্যবহার যারা করে এদের পরিণাম নমরুদের মতো হয়, ফেরাউনের মতো হয়। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নমরুদও দিছিলাম, কিন্তু নমরুদ শেষ পর্যন্ত নিজের খোদাই দাবি করে ফেলাইল। একটু কথা কম বলি। তাহলে নমরুদরে আল্লাহ কি দিছিল? ক্ষমতা দিছিল, কিন্তু নমরুদ নিজের খোদাই দাবি করে গেছে। নমরুদেও বলছিল খলিলুল্লাহ ইব্রাহিম রে, তোমার আল্লাহ কি আমার সঙ্গে যুদ্ধ করে পারব? ঠিক কি কথা? ইয়াহুদিরা, খ্রিস্টানরা, মূর্তি পূজারীরা রাসূলের কাছে এসে বলে, তোমার আল্লাহ যেহেতু একজন, তোমার দাবি তোমার আল্লাহর ক্ষমতা আছেনি, আমাদের সঙ্গে যুদ্ধ করে পারবেনি। তখন আল্লাহ কি কয়? আল্লাহ বলে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পয়গম্বর, আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আসমান জমিনের নিচে আল্লাহর সমতুল্য কেউ আছে? সমকক্ষ কেউ আছে? অথচ তারা কয় আপনার আল্লাহর কতটুক শক্তি আছে, আমাদের সঙ্গে পারবেনি। আল্লাহ কয়, কুল কায়নাত আমি বানাইলাম আর আমারে কয় আমি পারবো না। আল্লাহ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। তাহলে এই সূরার মধ্যে তাদের প্রতিটা প্রশ্নের জবাব আমার আল্লাহ কিন্তু দিয়া দিছে। প্রথম হলো কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলুন আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ না। এ যুবক বাড়া, তাহলে এবার শুন, আল্লাহর গু আল্লাহর, কিন্তু আল্লাহর সমকক্ষ কেউ নাই, কেউ নাই, আল্লাহর সমতুল্য কেউ নাই। এই প্রশ্নের জবাব আল্লাহ সূরা কুল ফাল্লার মধ্যে, সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পুরা শান মান কমপ্লিট একটা সূরা নাজিল করে বিশ্ববাসীরে জানায়া দিল। এই সূরার ভিতরে আমার আল্লাহর শান মান সব দেওয়া। সুবহানাল্লাহ। এবার তারা প্রশ্নের জবাব পাওয়ার পরে, এই হলো সূরার কিছু সরল তরজমা শুনাইলাম। কোরআনটারে 3 ভাগের মধ্যে আমরা 2 ভাগ আলোচনা করছি। একটা হলো সরল তরজমা, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের 3-4টা জবাব দিয়া দিয়েছে সূরা ইখলাসের ভিতরে। তাদের আরো কিছু প্রশ্ন ছিল, আপনার আল্লাহ যে এককভাবে এত পৃথিবীটা এককভাবে চালায়, ইশারায় তামাম কুল কায়নাত চলে, আপনার আল্লাহর কি ঘুমে ধরে না? আপনার আল্লাহর কি কোনো ক্লান্তি আসে না? এই জবাবও আল্লাহ দিয়া দিছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বে কারীম কিন্তু এদের জবাব দিয়া দিল, জবাব দিয়া দিছে যে আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। বেঈমানরা তাদের প্রশ্নের জবাব পাইয়া চলে গেল। যুবক ভাইরা আমার, বলুন এই সূরার মধ্যে তাদের আল্লাহ প্রশ্নের জবাব দিয়েছেনি? প্রতিটা কথায় উত্তর আছে না নাই? তাহলে আমরা প্রথম আলোচনা করলাম কেন নাজিল হলো, তাদের বিতর্কিত প্রশ্নের জবাবে সূরা নাজিল হইল। সরল তরজমা শুনলাম কি কি উত্তর দিল। এখন আসুন সূরাটার কিছু ফজিলত নিয়ে আলোচনা করি। রাজি আছেন? এই সূরার এত ফজিলত, কুল ফাল্লাহ সূরা, এখানে আমার মনে হয় সবাই পড়ে। সূরাটা সবাই পড়েন, কিন্তু বলুন তো প্রতিদিন কি কেউ পড়েন? এমনও ব্যক্তি আছে 1 বছর একবার পড়ছে না, এমন লোক আছে। অথচ এই সূরা যদি কেউ একবার পড়ে, 10 পারার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দেয়।
এই সূরা কুল আল্লাহ নাজিল করার পিছনে আল্লাহর মায়া দয়া আছে, আল্লাহর মায়া দয়া আছে গো। আল্লাহর মায়া দয়া কিভাবে দেখেন, এমনও মানুষ আছে রে বয়স হয়ে গেছে 60 থেকে 70 বছর, যেই মানুষটা মৃত্যুর আগে তার আমলনামায় একটা কোরআনের খতমের আমল তার আমলনামায় নাই। কথা হয় না? আপনাদের নীরবতায় বোঝা যায় প্রত্যেকের আমলনামায় কোরআনের খতম আছে। তাহলে এই যে আল্লাহ কত মায়া দয়া করছে, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া যদি চিন্তা করি তাহলে আমাদের প্রশ্নের জবাব পাওয়া যায়। এমন মানুষ আছে কোরআন পড়তে পারে না, রিডিং পড়তে পারে না, আবার কেউ কোনো রকম পড়ে কিন্তু ফুল কোরআন খতম কোনোদিনও পড়তে পারে নাই। তাহলে এই মানুষের আমলনামায় একটা কোরআনের খতম নাই রে। আফসোসের বিষয় হলো এই কোরআন উম্মতি মুহাম্মদীর জন্য একটা নিয়ামত, সেই কোরআনের খতম আমাদের আমলনামায় নাই। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে, এর থেকে কপাল পোড়া কি হতে পারে? অথচ আপনাদের এই মাদ্রাসা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা গিয়া দেখেন 7-8 বছর 10 বছরের বাচ্চারা এই পর্যন্ত কয়েকবার কোরআন খতম দিয়া বসা। সুবহানাল্লাহ কি বারে দিয়া। কেন তাদেরকে মহব্বত করবেন, কেন তাদেরকে ভালোবাসবেন? এর একটা নাম্বার কারণ হলো নিজের নিজে প্রশ্ন করবেন, আমার বয়স 60 হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত একটা কোরআনের খতম দিতে পারলাম না। কোরআন পড়লেও শুদ্ধ হয় না, ভুলে ভুলে পুরা জিন্দেগি শেষ। আর ছোট ছোট মাসুম বাচ্চারা প্রতিদিন 3-4 দিন পরে পরে একটা খতম দিয়া বসে থাকে। এতগুলা কোরআনের খতম ছোটবেলায় তাদের সিনার ভিতরে ঢুকায়া রাখছে। এই জন্য একটা হলো কোরআন, কাগজের কোরআন, আর একটা হলো জিন্দা কোরআন। জিন্দা কোরআন যদি কেউ দেখতে চায় তাহলে মাদ্রাসার হেফজখানায় যেতে হবে, গিয়া দেখবেন জিন্দা কোরআন বসে রয়েছে। কোরআনে কথাও কয়, কোরআনে খানাও খায়, কোরআনে ঘুমায়। তার মানে যেই সমস্ত ছেলেরা 30 পারা কোরআন সিনার ভিতরে রাখছে এরাই হলো জিন্দা কোরআন। এই জন্য এদেরকে ইজ্জত করবেন, প্রয়োজনে মহব্বত করবেন, ভালোবাসবেন। মাঝে মধ্যে তাদের জন্য কিছু খাবার নিয়ে আসবেন, নিজের হাতে খাওয়ায়া দিবেন। কিয়ামতের ময়দানে এটা নাজাতের একটা ওসিলা হয়ে যেতে পারে। কারণ এই সমস্ত বাচ্চারা যখন রাস্তা দিয়া হাঁটাহাঁটি করে, আসমানের ফেরেশতারা তাদের পায়ের নিচে, আল্লাহর ফেরেশতারা বলেন আমি নূরের বিছানা বিছায়া দেই, তারা তার উপর দিয়া হাঁটে। সুবহানাল্লাহ। তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, গাছে তাদের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ তাদের জন্য দোয়া করে, সমস্ত প্রাণীরা তাদের জন্য দোয়া করে। আমি আর তুমি তাদেরকে দমক দেই, কিন্তু তাদের জন্য দোয়া করে আল্লাহর মাখলুকাত। সুবহানাল্লাহ। কেন? তাদের ভিতর আছে কোরআন, তারা মাসুম, আর প্রতিদিন আল্লাহর সঙ্গে তারা কথা বলে। সুবহানাল্লাহ। এই তুমি আর আমি গভীর রজনীতে আমাদের ঘুমটা বাড়ি হয়, শেষ রাত্রে যখন চলে আসে আমাদের ঘুম আমাদেরকে আরো ঝাপটা দিয়া ধরে। ঘুমটা তখন খালি জমে, আমি আর তুমি ঘুমায়া থাকি। কিন্তু নুজুলের রহমতের সময় শেষ রাত্রিতে মাদ্রাসার দিকে তাকায়া দেখবা ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চারা, যেই সমস্ত বাচ্চারা নিজের মা বাবা তাদেরকে মুখে তুলে খাবার খাওয়ায়, সেই বাচ্চাগুলি গভীর রাত্রে ঘুম থেকে জাগ্রত হইয়া পানি দিয়া উযু করে পবিত্র হইয়া আল্লাহর কুদরতি পায়ে তারা সেজদা দেয়। এবং গভীর রজনীতে তুমি আর আমি ঘুমায়া থাকলেও তারা গুনগুনাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এ যুবক ভাই, আমরা যেই পরিমাণ গুনাহ করি গো, যেই পরিমাণ আকাম কুকামের পিএইচডি আমরা করছি, এই জমিন আল্লাহ কবে ধ্বংস করে দিত, জমিন আল্লাহ তলায়া দিত, আমাদের উপরে গজব আসত। কেন গজব আসে না? কেন ভূমিকম্প হয় না? কারণ যেই সময় গজব আসবে ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহর সঙ্গে কথা বলতে থাকে। সুবহান।
এজন্য মাদ্রাসার যেই জায়গায় হয় ওই এলাকার মানুষ একটা নিয়ামত পাইছে, বড় বড় গজব থেকে তারা বেঁচে যায়। কারণ আপনি গুনাহ করলেও মাদ্রাসায় নেকির আমল হচ্ছে। আল্লাহর সঙ্গে তারা শেষ রাত্রিতে কথা বলে, এই কথা বলার কারণে তোমার গুনার কারণে আল্লাহ এদের সওয়াবের কারণে গজব দেয় না। তোমার উপরে গজব পড়ার কথা কিন্তু মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের কারণে তোমার উপরে ঠাডা পড়ে না। তোমার তো শুকরিয়া আদায় করা দরকার, কথা কয় না? মাদ্রাসার ছাত্রদেরকে আয় ভালো করে শুনে, নিজের একটা ছেলেরে হাফেজ আলেম বানাইতেও যদি না পারেন, অন্তত হাফেজ আলেমের শ্বশুর হওয়ার চেষ্টা করবেন। শ্বশুরও যদি না হতে পারেন তাহলে একজন ছাত্র আলেমকে খাওয়ানোর চেষ্টা করেন, আপনার বাড়িতে খাইয়া পড়ালেখা করবে এমন একটা সুযোগ করে দেন। এটাও যদি না পারেন, হাফেজ আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখেন, সুসম্পর্ক রাখেন। কিয়ামতের ময়দানে এটাও আপনার নাজাতের উসিলা হতে পারে, কথা হয় না? যুবক বাড়া, তাহলে আমি আর আপনি সারাদিনে একবার সূরা ইখলাস পড়তে পারি না। এই 4 আয়াতের ছোট্ট একটা কুল হু আল্লাহ সূরা, আল্লাহর কসম আলেম ছাড়া সাধারণ পাবলিকরে যদি জিজ্ঞাসা সূরা কুল হু আল্লাহ বলেন, আমার মনে হয় প্রথম অক্ষর থেকে যে ভুল শুরু হবে শেষ পর্যন্ত ভুলে ভুলেই যাবে। মানে অক্ষরের উচ্চারণ জানে না, মাখরাজ জানে না, তাজবিদ জানে না, কিচ্ছুই জানে না, খইটা কি করতেছে। কিন্তু আপনি 7 বছরের একটা বাচ্চারা দাঁড় করেন নুরানি ক্লাসে, দেখবেন শুদ্ধ একটা মাখরাজ আদায় করে করে আপনাকে শুনাইয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাস সুযোগ পাইলে লজ্জার বিষয় না, শিকার জন্য কোনো বয়স লাগে না, কথা কয় না? ব্যবসার জন্য যখন আপনারা শিখতে যান, কাজ শিখতে যান, তো কোরআন শিখেন না কেন? বুড়া হইলেও কোনো শিক্ষার কোনো বয়স নাই। মাদ্রাসার ছাত্রদের কাছে শিখবেন, বলে আমার 2টা সূরা শুদ্ধ করে শিখায়া দাও। 2টা শেষ হইলে বলে আর 2টা লাগবে। যদি 4টা সূরা আপনার সহি শুদ্ধ থাকে, নামাজ চলে যাবে, নামাজটা চলবে। তাহলে কমপক্ষে 4টা সূরা সহি শুদ্ধ দরকার আছে না? তিনি শিখবেন কইতে মাদ্রাসা যদি না থাকে। আমি আপনাদের কাছে জানতে চাই, সূরা ইখলাস পারেন কিন্তু শুদ্ধ করে অনেকেই পারেন না। যদি শুদ্ধ করে পড়তে পারেন একবার, 10টা পারার সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা সওয়াব আমলনামায় দিবে। এবার শুনুন, আল্লাহ সূরা ইখলাস নাজিল করে আমাদের প্রতি কত আল্লাহর মায়া, কত সহজ হয়ে গেছে। মরার পরে যখন দেখব আমাদের আমলনামায় একটা কোরআনের খতম নাই রে, সেদিন আফসোসের সীমা থাকবে না। আর যদি কেউ সূরা ইখলাস প্রতিদিন 3 বার পড়ে, 3 বার যদি প্রতিদিন পড়ে, তাহলে প্রতিদিন 3 বার করে পড়লে এক খতমের সওয়াব, 365 দিনে 365টা কোরআনের খতমের সওয়াব তার আমলনামায় লেখা হবে। এই বছর এইভাবে যদি 60 বছর বাঁচে, তাহলে আপনি হিসাব করে ক্যালকুলেটারে দিয়া দেখেন যে আপনার কত কোরআনের সওয়াব, খতমের সওয়াব আপনার আমলনামা জমা হয়েছে। দুনিয়ার থেকে যেদিন আপনি বিদায় হয়ে যাবেন, আপনাকে যখন পুনরায় আবার দাঁড় করানো হবে, গজবের ফেরেশতা আপনার পাশে আসলে কোরআনের খতমগুলি চতুর্দিকে দাঁড়ায় বলবে আমরা কোরআন। গজবের ফেরেশতা সামনে আসতে পারে। এজন্য আমাদের জন্য আল্লাহ সহজ করে দিছে, আমরা প্রতিদিন কয়বার পড়ব। তাহলে আজকে একটা খতম সওয়াব লইয়া বাড়ি যাওয়ার দরকার আছে না নাই? আমার সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়ছেন প্রত্যেকের আমলনামায় 10 পারার সওয়াব। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পারার সওয়াব পাইছেন। সুবহানাল্লাহ।
আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়ছেন প্রত্যেকের আমলনামায় একটা করে কোরআনের সওয়াব কিন্তু জমা হইছে। আরো জোরে। তাহলে বলুন তো আজকের মাহফিলে আসার কারণে আপনাদের লাভ না লস? আমাদের মাহফিলে আসলে মানুষ কোরআনের খতম নিয়ে বাড়ি যায়, কিন্তু আফসোসের ব্যাপার হলো অনেক মাহফিলে আসলে নাচতে নাচতে বাড়ি যায়। এই জন্য আপনাদের আজকের এই মাহফিলে বসার কারণে লস হচ্ছে না লাভ হচ্ছে? তাহলে এই লাভটা কি একদিনই থাকতো না, প্রতিদিন চলত? যারা শুদ্ধ করে পারেন না ওয়াদা করেন আমরা শিখব, প্রতিদিন 3 বার পড়ব। আল্লাহ বলেন এক খতম কোরআনের সওয়াব আমলনামায় দিব। এই মর্মে কারা কারা রাজি হাত তুল্লা দেখায়া দেয়? লিল্লাহে তাকবীর, লিল্লাহ